নারীদের যে দুইটি গোপন সমস্যার কারণে স্বামীরা তার জীবনে উন্নতি করতে পারছে না। একজন পুরুষ সংসার গুছানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে। অনেক পুরুষ ভাইয়েরা বিদেশের বাড়িতে গিয়েছে স্ত্রী সন্তান বাবা মার মায়া ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে। অথচ স্ত্রীর এই দুইটি ভুলের কারণে স্বামী লক্ষ লক্ষ টাকা রোজগার করার পরেও কোনো বরকত পাচ্ছে না, সংসারে উন্নতি হচ্ছে না। আমি বলবো আপনার স্ত্রীর মধ্যে যদি দুইটি ভুল থাকে, এই দুইটি সমস্যা থাকে, সংশোধন করে নিন। তা না হলে কখনো আপনার সংসারে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। 1 নম্বর সূরা ইব্রাহিমের মধ্যে রয়েছে লাইং শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তা হচ্ছে আপনার স্ত্রী আপনার ইনকামের উপরে, রোজগারের উপরে শুকরিয়া না আদায় করার কারণে আপনার সংসারে কখনো বরকত আসতেছে না। 2 নাম্বার হচ্ছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তা হচ্ছে অপচয়, অপব্যয়। আপনি 2 হাতে রোজগার করছেন আর আপনার স্ত্রী 4 হাতে খরচ করছে। স্ত্রীদেরকে অপব্যয়, অপচয় থেকে রক্ষা করতে হবে। যদি তা না হয় কখনো সংসারের মধ্যে বরকত খুঁজে পাওয়া যাবে না। এই বরকতের জন্য আমাদের সকলকেই অপব্যয়, অপচয় বন্ধ করতে হবে। তা না হলে কখনো আমাদের জীবনে আমরা উন্নতি করতে পারবো না। আর রোজগার করার পরে যতটুকুন পেয়েছি তাতে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেছেন, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আমার নিয়ামত তাদের জন্য বৃদ্ধি করে দিব। আমাদের সমস্যা হচ্ছে আমরা টাকা রোজগার করি কষ্ট করে, কিন্তু মুখে সামান্য আলহামদুলিল্লাহ বলবো এতটুকুন বলতে আমরা পারি না। এই দুঃখটা আমাদের সকলের মধ্যেই রয়েছে। আজকের থেকে আমাদের অভ্যাস করতে হবে, তা হচ্ছে যেই কোনো ব্যাপারে সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার, তা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর সমস্ত কাজের ব্যাপারে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে আমরা কাজ শুরু করব। যদি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যদি আমরা কাজ শুরু করি, আমার এই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তৌফিক দিন, অপচয় অপব্যয় থেকে হেফাজত করুন।